প্রিয় দিনী ভাই ও বোন, আজ মঙ্গলবার রাত পবিত্র শবে বরাত 2026 সালের আজ পবিত্র রাতে আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে, ও বান্দা গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিব, রিজিক চাও, রিজিক দিব, সম্মান চাও, সম্মান দিব, বিপদে আছো বিপদ দূর করে দিব, অসুস্থ আছো সুস্থ করে দিব। ও প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র শবে বরাতের রাতে বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন আর সকল বান্দাকে ক্ষমা করে দেন। ও প্রিয় মা বোনেরা আমার, আজকে মঙ্গলবার পবিত্র রাত শবে বরাত। পবিত্র শবে বরাতের রাতে কি কি আমল করবেন, ইবাদত বন্দেগী কি করবেন এখনো আপনি জানলেন না। একটি মাত্র ভিডিও শুধু মনোযোগ দিয়ে একবার যদি দেখেন, আজকের রাতে কি কি ইবাদত করবেন সুন্দর করে জানতে পারবেন। শবে বরাতের একটি মাত্র রোজা, আজকে রাতে, আজ মঙ্গলবার শবে বরাতের রাতে সাহারি খাবেন। সাহারি খেয়ে বাংলাতে রোজার নিয়তটা বলে দিব, রোজার নিয়তটা করবেন এবং আগামীকাল বুধবার রোজা রাখবেন। আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা খুলে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আজ পবিত্র মঙ্গলবার, পবিত্র শবে বরাত। আজকের রাতে, আজকের এই পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, কত রাকাত পর পর মুনাজাত করবেন, সুন্দর করে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, আজ পবিত্র শবে বরাতের রাতে কি কি তাসবিহ পড়বেন, জিকির দুরুদ ইস্তেগফার পড়বেন। শ্রেষ্ঠ দামি 6টি দোয়া দুরুদ ইস্তেগফার বলে দিব, যেগুলো পড়লে ভাগ্য খুলে যায়। আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিব। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এবং আজকে পবিত্র শবে বরাতের রাতে তাহাজ্জুদের নামাজ কেমন করে পড়বেন এবং আপনাদেরকে জানিয়ে দিব মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি বলবেন। এই একটা ভিডিও যদি দেখেন, আজকের রাতে সুন্দরভাবে সঠিকভাবে আমল করতে পারবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। শবে বরাতের রাতে যে নারী পুরুষ আমল করবে, ইবাদত করবে আর দিনের বেলা রোজা রাখবে, আল্লাহ তার জিন্দেগির সব পাপগুলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমলগুলা করে আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ বলেন, আমি বান্দার ডাকের সাথে সাথে জবাব দেই, যা বলে তাই কবুল করে নেই। আল্লাহ ধনভাণ্ডারের দরজাগুলা খুলে দেন, আপনাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ তাআলা বরকতের সবগুলা দরজা আপনার জন্য খুলে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। মূল আলোচনার মধ্যে চলে যাই। আজ মঙ্গলবার রাত, 2026 সালের পবিত্র শবে বরাতের রাত। আমরা আজকে রাতে, শবে বরাতের রাতে আমরা সারা রাত ইবাদত করে আমরা শবে বরাতের রাতে সাহরি খাবো। আজ মঙ্গলবার রাতে সাহরি খাবো। আজকে সাহরি শেষ সময় 5টা 15 এর আগেই খেয়ে ফেলবেন। তারপর বাংলাতে রোজার নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র শবে বরাতের রোজা রাখার নিয়ত করছি। তারপর দিনের বেলা রোজা রাখবেন, কিন্তু খবরদার রোজা রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না, অন্যায় অপরাধ করা যাবে না, পাপ কাজ করা যাবে না। জবানকে হেফাজত করতে হবে, চোখকে হেফাজত করতে হবে, নাটক টিভি সিনেমা দেখা যাবে না। রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ আপনার রোজাটাকে কবুল করে আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আমরা রোজার সম্পর্কে জেনে নিলাম। এবার আসুন আমার সম্মানিতা মা বোনেরা, আমরা পবিত্র শবে বরাতের রাতে
আজকে মঙ্গলবার রাত, পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়ব, প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। ভালো করে দেখতে থাকুন, শুনতে থাকুন। আজকে শবে বরাতের রাত এবং দিনে 1 নাম্বার যে নামাজ পড়ব সে নামাজ হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ব। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন, আর আমার মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজ মিস করা যাবে না, মিস করা যাবে না। 2 নাম্বার হলো আজ পবিত্র শবে বরাতের রাতে আমরা গভীর রাতে, রাত 3টা, 3:30, আমরা 4টা পর্যন্ত আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। 3টা, 3:30, 4টা, যে কোনো সময়, এই সময়ের মধ্যে তাহাজ্জুদ পড়বেন। কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। আজকে শবে বরাতের রাতে তাহাজ্জুদ যেন মিস না যায়। তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন। তাহাজ্জুদ নামাজ শেষ করে যা চাইবেন আল্লাহ তাই দিবেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বারে সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। 3 নাম্বারে মহান আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করবেন। 3 নাম্বারে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, প্রয়োজন পূরণ করে দিবেন। 4 নাম্বারে মহান আল্লাহ তাআলা জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদ নামাজ যেন মিস না যায়, এটা ভালো করে, খুব ভালো করে শুনুন। তাহাজ্জুদ পড়বেন, এটা ওয়াদা করেন। প্রিয় মা বোনেরা এবার আসুন, আমরা আজ মঙ্গলবার রাতে শবে বরাতের নামাজটা কখন, কোন সময় থেকে কত রাকাত পড়ব, কিভাবে পড়ব, আসুন জেনে নেই। আমরা শবে বরাতের নামাজ আজকে মঙ্গলবার রাতে এশার নামাজের পরে পড়ব। আগে এশার নামাজ পড়তে হবে, তারপর শবে বরাতের নামাজ। আগে এশার নামাজ, তারপর শবে বরাতের নামাজ। এশার নামাজ পড়ার আগে শবে বরাত এবং এশার নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করা লাগবে। অজুর প্রয়োজন হলে সুন্দর করে নবীর তরিকায় অজু করতে হবে। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করবেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর আপনার দেহটা, শরীরটা যেমন পবিত্র, যেই কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। প্রিয় মা বোনেরা আমার, তারপর জায়নামাজ বিছিয়ে নেবেন। প্রথমে এশার নামাজ পড়বেন। এশার নামাজের প্রথমে 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। 3 রাকাত ভিতরের নামাজটা শবে বরাতের নামাজ শেষ করে তারপর পড়বেন 3 রাকাত ভিতর। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আমরা
শবে বরাতের নামাজটা কিভাবে পড়বো আমরা প্র্যাকটিক্যালে জেনে নেই, সরাসরি দেখায়া দেই। 2 রাকাত পরে আপনাদেরকে দেখায়া দিব কিভাবে পড়বেন। সুন্দর করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রিয় মা বোনেরা আমার, আপনাদেরকে বলি খুব ভালো করে শুনুন। এই শবে বরাতের নামাজ হলো এটা নফল নামাজ। 2 রাকাত করে পড়তে হবে, 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়বেন। মা বোনেরা যদি আরো বেশি পড়তে চান 2 রাকাত করে পড়বেন, কোনো অসুবিধা নেই। অসুস্থতার সমস্যার কারণে 12 রাকাতের কম পড়তে চাইলেও কোনো সমস্যা নেই। কিন্তু যারা অসুস্থ আছেন, আপনারা দাঁড়ায়া নামাজ পড়তে কষ্ট হলে বসে বসেও নামাজ পড়তে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আমরা সরাসরি আপনাদেরকে দেখাই 2 রাকাত নামাজ আমি পড়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। তারপরে এইভাবে আপনি নামাজ যদি পড়েন কপাল খুলে যাবে। প্রথমে নিয়তটা বাংলাতে বলে দিব সহজের জন্যে। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মা বোনেরা প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত। সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আবারও বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনি যে কোনো সূরা পড়তে পারেন, যেই কোনো সূরা আপনি পড়তে পারেন, কিন্তু আমি ছোট্ট সূরা কাউসারটা পড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা দিয়ে পড়লেও হবে, কোনো সমস্যা নেই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহ আপনি 3 বার, 5 বার, 7 বার পড়তে পারেন, কমপক্ষে 3 বার পড়বেন। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর পড়বেন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সিজদায়, প্রথম সিজদায়, সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। তারপরে আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। বৈঠক মানে এক সাজদা দিয়ে বসবেন, বসে দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আবারও বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম
তারপর আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি সূরা ইখলাস পড়লাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস পড়লেও নামাজ হবে, কোনো অসুবিধা নাই। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা বলে সুজয় দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। সিজদায় যাবেন, সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। এক সিজদা দিয়ে বসে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন। সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, আমার সম্মানিতা মায়েরা, এমন করে করে দুই দুই রাকাত করে 12 রাকাত পড়বেন। আরও বেশি পড়লেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। প্রিয় মা বোনেরা আমার, এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর কত রাকাত পর পর মুনাজাত করব? 4 রাকাত পর পর মুনাজাত করবেন। মুনাজাতের শুরুতে 11 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মুনাজাত করবেন 4 রাকাত পর পর। ও প্রিয় মা বোনেরা, এবার আপনাদেরকে 6টি তাসবিহ, জিকির, দুরুদ, ইস্তিগফার বলে দিব, খুব দামি। এগুলা যদি পড়েন জীবনটা পরিবর্তন হয়ে যাবে, জীবনে সুখ শান্তি আসবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে এই জিকির করে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 100 বার পড়বেন সুবহানাল্লাহ। শত শত পুরস্কারের ঘোষণা এসেছে। একটা মাত্র বলি, আসমান থেকে জমিনের মধ্যবর্তী যেই খালি জায়গা আছে সেটাকে নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। তত পরিমাণ নেকি আপনার আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 2 নম্বর তাসবিহ হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কার দিবেন। এর মধ্যে একটা শুধুমাত্র বলি, হাসরের ময়দানে মিজান পাল্লার নেকের যেই পাল্লাটা আছে, এত পরিমাণে নেক দিবেন আপনার মিজান পাল্লাটা নেকে ভারী হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে। এই আলহামদুলিল্লাহ এই তাসবিহটি পড়বেন 100 বার। 3 নাম্বার হলো এই তাসবিহটি পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহ সবচেয়ে বড়, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। সব কিছু নিয়ন্ত্রণ করেন, পরিচালনা যিনি করেন তিনি হলেন আল্লাহ। যার হুকুমে সব হয় তিনি হলেন আল্লাহ। এ আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়বেন, ভাগ্য খুলে যাবে, বিপদ দূর হয়ে যাবে, জীবনে কল্যাণ বয়ে আসবে। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার ইস্তেগফার পড়বেন ছোট্ট 100 বার। এই ইস্তেগফারটি 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, 2 নাম্বার ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবি। 5 নাম্বার হলো শ্রেষ্ঠ জিকির করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করেন এবং জিকিরকারীকে আল্লাহ ক্ষমা করে দেন। ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত লাভ হবে। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 6 এই জিকিরটি 100 বার করবেন। 6 নম্বর হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 100 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি 100 বার পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরগুলা করে তারপর মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, কান্না যদি না আসে কান্নার ভান করবেন। আল্লাহ তাআলার একটি নাম মুনাজাতের শুরুতে 3 বার পড়বেন, দোয়া কবুল হবে। এটা ইসমে আজম, আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুনাজাতের শুরুতে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি পাপী গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার গুনাহগুলা মাফ করে দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, ভাই বোনের গুনাহ মাফ করে দেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ করে দেন, সমগ্র মুসলমানদের গুনাহ মাফ করে দেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের শেষাংশে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আজকে পবিত্র শবে বরাতের রাতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজ মঙ্গলবার রাত, পবিত্র শবে বরাতের রাত, এই আমলগুলা করুন, আল্লাহ কপাল খুলে দিবেন, প্রত্যেকটা দোয়া কবুল করবেন, আমল কবুল করবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেক আমার ভাই বোন মহিলা মা বোনদেরকে সবাইকে আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান